হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকেও নিয়ে আসলাম আরেকটা শর্ট ভিডিও। তো এই শর্ট ভিডিওতে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে NaOH তীব্র ক্ষার কিন্তু NH4OH মৃদু ক্ষার কেন। খুবই একটা গুরুত্বপূর্ণ আর পরীক্ষায় আসার মতো প্রশ্ন একটা এটা। তো সবার কাছে রিকোয়েস্ট করব যে এটা একবার হলে পড়ে যাবে বা শিখে রাখবে, কারণ 1, 2, 3, 4, 5 তোমাদের হাতে সাফিসিয়েন্ট সময় আছে যে 5 লাইনের একটা প্রশ্ন উত্তর শেখার জন্য। ঠিক আছে, হয়তো বা আমার হাতের লেখা এখানে খারাপ, তার জন্য 5 লাইন হয়েছে, তোমাদের হাতের লেখা ভালো হতে পারে, এটা 3 লাইনও হয়ে যেতে পারে। তো এই 3 লাইনের প্রশ্নটা অবশ্যই শিখে যাবে। না আসলে তো অন্য কথা, যদি এসে যায় অ্যাটলিস্ট 2 মার্কের আসলে তোমরা 2 পেয়ে যাবে। ঠিক আছে, NaOH তীব্র ক্ষার কিন্তু NH4OH মৃদু ক্ষার কেন? আমার কাছে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট লেগেছে। বাকি জানি না বোর্ড তোমাদের কাছে এটা ইম্পর্ট্যান্ট হিসেবে থ্রো করবে কি না। তো NaOH জলীয় দ্রবণে বিয়োজনের ফলে বেশি পরিমাণের OH মাইনাস আয়ন উৎপন্ন করে, তাই NaOH তীব্র ক্ষার। কি এটা জলীয় দ্রবণে কী হয়? বিয়োজন হয়, যার ফলে এখান থেকে বেশি পরিমাণে কি হয়? OH মাইনাস উৎপন্ন হয়, তার জন্য এটা তীব্র ক্ষার। অপরদিকে NH4OH কি একটা জলীয় দ্রবণে আংশিক রূপে বিয়োজনের ফলে এখানে কম OH উৎপন্ন হয় বা আয়ন উৎপন্ন করে, তার জন্য এটা কি অধিকাংশ অণু অবিয়োজিত থাকে, তাই এটা মৃদু ক্ষার। এখানে কি হয়? বেশি পরিমাণে আয়ন উৎপন্ন হয়, মানে এই জায়গাটার মধ্যে আমার কোথায় ভালো করে শুনো, তোমরা ভিডিও দেখে শিখে নেবে। এই যে NaOH এখানে কি হয়? বিয়োজনটার ফলে এখানে যে আমরা কোথায় বিয়োজন হয় সব কিছু? জলীয় দ্রবণে। এই জলীয় দ্রবণে বিয়োজনের ফলে বেশি পরিমাণে কি হয়? OH মাইনাস উৎপন্ন হয়। এটা যত বিয়োজন হবে অত বেশি উৎপন্ন হবে, এখানে বেশি পরিমাণে বিয়োজন হয় তাই এখানে OH মাইনাস বেশি উৎপন্ন হয়। ঠিক আছে, তাই এটা তীব্র ক্ষার। কি তীব্র ক্ষার। অপরদিকে এই যে NH4OH এটা জলীয় দ্রবণে আংশিক মানে অল্প অল্প করে বিয়োজন হয়। এই অল্প বিয়োজনের ফলে OH মাইনাস আয়ন উৎপন্ন হয় খুব কম পরিমাণে। যেহেতু এখানে খুব কম পরিমাণে OH আয়ন উৎপন্ন হয়, তাই এখানে কি এটা অধিকাংশ সময় কি বিয়োজন হয় না, কি হয়ে যায়? অবিয়োজিত হয়ে থাকে। কি হয়ে থাকে? অবিয়োজিত হয়ে থাকে, যার ফলে এটা কি একটা মৃদু ক্ষার। ওকে, তো হয়তোবা পরীক্ষায় না আসতে পারে, আবার আসতেও পারে। আমার কাছে এটা প্রশ্নটা খুবই কঠিন, ইম্পর্টেন্ট লেগেছে আর খুবই সোজা। যদি তোমরা খাতায় লিখতে না চাও, অ্যাটলিস্ট এটাকে 3 থেকে 4 বার দেখে নাও, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি 3 থেকে 4 বার দেখে নাও। আশা রাখছি শেখা হয়ে যাবে ইনস্ট্যান্ট। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।